জানো তো, এটা আমার লাইফে ফার্স্ট কলকাতা যাওয়া। মানে এতটুকু বয়সে আমার আর কখনোই যাওয়া হয়ে ওঠেনি, এবারই ফার্স্ট যাচ্ছি বাবার সাথে আমি কলকাতায়। আর যেতাম না যদিও, দিদির বিয়ে ছিল বলেই আমি যাচ্ছি, আর দিদির বিয়ে ছিল দমদমে। তো যাব বলে বেরিয়ে পড়েছি, আর এই যে স্টেশন অবধি চলে এসেছি। আমাদের গাড়ি ছিল ওই 11:30 সামথিং এমন হবে। আর হচ্ছে এটা হচ্ছে ডিসেম্বরের ভিডিও, জানো তো। আমার এখন অবধি পোস্ট করা হয়ে ওঠেনি এতদিন, একটু ব্যস্ততার কারণে, অলসতার কারণে আমার ভিডিওগুলো পোস্ট করা হয়নি। তবে আমি ক্লিপ নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর ট্রেনে তো একদমই বোর হচ্ছিলাম একা একা বসে, বাবার সাথে আর কী বা গল্প করব সেরমভাবে। বাবাও তো পাশে একজন জেঠু পেয়ে গেছে, গল্প অমনি শুরু। কিন্তু আমি আর কাকে পাই বলো, ওই ফোন দেখে একটু সময় কাটছিল। আর আমি বাড়ি থেকে অর্ধেকটা মেহেন্দি পরে এসেছিলাম, আর বাকিটা ট্রেনের জন্য নিয়ে এসেছিলাম। কারণ কি আমার আর সময় হয়ে উঠছিল না বাড়িতে, তো বাড়িতে প্যাকিং করতেই টাইম চলে যায়, আর আমি বাকিটা মেহেন্দি ট্রেনে পরে নিই। আর এই তো সুন্দর সবুজ পরিবেশ দেখতে দেখতে ট্রেন জার্নি হচ্ছিল। মাঝখানে এক ঝালমুড়ি কাকু এসেছিল, সেখান থেকে আমি অল্প একটু ঝালমুড়ি নিয়েছি, কারণ আর ভালো লাগছিল না, একটু কিছু চুরমুর খেতে ইচ্ছে করছিল। তারপরে এই ঝালমুড়িটা বেশ ভালোই লাগছিল, এই ঝালমুড়িটা খেতে, কারণ অনেকক্ষণ ধরে বোর হচ্ছিলাম, তো একটু ঝাল চুরমুর খেতে বেশ ভালোই লাগে আমার এমনিতেও। তো তারপর এভাবেই কাটছিল আর কি, বসে বসে আমাদের লং ট্রেন জার্নি যাকে বলা হয়। তো অনেকগুলো না ব্রিজ পার করেছিলাম, আর ভীষণ আশা হয়েছিলাম ফারাক্কা ব্রিজটা দেখবো বলে। কিন্তু ওই ব্রিজের সামনে যখন যাই তখন তো অনেক বেশি অন্ধকার ছিল, রাতের অন্ধকারে একদমই দেখতে পাইনি। তবে ভীষণ আশা ছিল দেখবো বলে, অনেকটা এক্সাইটেডও ছিলাম, বাট সেরকমভাবে দেখতে পাইনি। ওই আর কি। তো তারপর কি সন্ধে হয়ে যাচ্ছিল, তারপর রাতের খাবার খেয়ে আমরা একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাই। তখন ওই 10টা মতো বাজে, যেহেতু আমাদের রাত 3:30টায় নামিয়ে দেবে, তো উঠতে হবে তাড়াতাড়ি। আর ট্রেনে তো ভালো করে ঘুম হয় না। যাই হোক, নেক্সট পার্ট